এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা দূরে কাছে যারা যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো না কেন, আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি, বাট আমার শরীরটা একেবারেই ভালো নেই। শরীরটা একটু খারাপ, আমার ভয়েসটা শুনে হয়তো বুঝতেই পারছেন। মানে যারা আগের থেকেই আমার ভিডিও দেখো, মানে আমার ভয়েসে একটু চেঞ্জেস এসেছে, তো তারা হয়তো বুঝতে পারছো। তো বন্ধুরা, আমার পুরনো বন্ধুরা বা নতুন বন্ধুরা সবাইকে জানাই আমার চ্যানেলে, রিফা অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের আমার ব্লগ ভিডিওটা পুরোটাই দেখবেন এবং ফুল ওয়াচ করবেন লাইক দিয়ে। সকালবেলা উঠেই তো আকাশটা দেখিয়ে দিলাম, আর আমার মা না এই যে কাপড় চোপড়গুলো সুন্দর করে কিন্তু কালকে কেচে দিয়েছিল, তারপরেই একটুখানি ডেম ডেম ভাব ছিল, সকালবেলা মেলে দিয়েছিল, এখন একেবারে শুকিয়ে গেছে। আমি কিন্তু ভাঁজ করে নিলাম। তো এই অনেকগুলো কাপড় কিন্তু আমার মা কেচে দিয়েছিল, ভাঁজ করতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে। আমি ভাঁজ করছিলাম আর আমার মা ওখানে কোরআন শরীফ পড়ছিল, তো ওটা তো দেখাতে পারবো না, তাই যে আমি কাপড় ভাঁজ করেছি ওটাই দেখিয়ে দিলাম। মানে এটাই বলতে চাচ্ছি, যখন আমি কাপড় ভাঁজ করেছিলাম তখন কিন্তু আমার মা কোরআন শরীফ পড়ছিল। তারপরেই কিন্তু আমার মা এবার আলু ভাজা করবে। আলু ভাজা করার জন্য কিন্তু দেখো, এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে, আর 3টা বাজে। 3টার সময় কিন্তু এবার আমার মা রান্নাবাড়িটা করে নিবে। তো এবার কিন্তু সুন্দর করে আমার মা আলু কুটছিল, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। আলুগুলো কুটছিল আর আমার বোনও ওদিকে ঘুরঘুর করছিল। তো বন্ধুরা, কালকের কটা সুন্দর সুন্দর কমেন্ট আপনাদের মাঝে তুলে ধরবো আজকে। চলুন আজকে কটা কমেন্ট পড়ে নিয়ে পড়ান, কি আর বলছি গাইজ, কালকের কটা কমেন্ট এবার পড়া যাক এবং শোনা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে সায়াদা রিমা বেগম আপু কমেন্ট করেছে, উঠোন পরিষ্কার মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে প্রিয় ছোট বোন। থালা বাসন পরিষ্কার, মাকে সাহায্য করা, মাশাআল্লাহ, কথা শুনে অনেক ভালো লাগলো। বিছানা গুছানো, থাল বাসন গুছানো, শপিং করা, মাছ বানানা, পেঁয়াজ কাটা, পাঁপড়। রাকিবের ভিডিও দেখা, পাঁপড় ছোলা বুট লেবু শরবত, তারপর মুড়ি মাখা, সব মিলিয়ে অনেক ভালো লাগলো। অনেক অনেক ভালোবাসা আপুমণি আমার পুরো ভিডিওটা দেখার জন্য। তারপরে আমাকে প্রাতিমা সরকার আপু কমেন্ট করেছে, নোটিফিকেশন পেয়ে চলে আসলাম, তোমার ভিডিওটা অনেক ভালো লাগলো, লাইক দিয়ে শেষ করলাম। অনেক অনেক ভালোবাসা আপু তোমাকেও আমার পুরো ভিডিও দেখার জন্য। তারপরে কিন্তু আমাকে সুস্মিতা ভয়েস আপু কমেন্ট করেছে, ভীষণ ভীষণ ভালো লাগলো ভিডিওটি দিদি ভাই, অনেক বেশি ভালো হয়েছে আজকের ভিডিও। তারপরে সুপার্ণা অফিসিয়াল কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো, তোমার কথাগুলো খুব সুন্দর, তার সাথে তোমার কাজকর্ম গুছিয়ে এবং সাজিয়ে কাজগুলি অনেক বেশ ভালো লাগলো। তোমার ভিডিও আজকে প্রথমবার দেখলাম, দেখে কিন্তু অনেক ভালো লাগলো, লাইক দিয়ে শেষ করলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু আমার পুরো ভিডিওটা দেখার জন্য। এবং আমি সবার নামগুলো নিতে পারছি না, কয়েকজনের জাস্ট আমি নামগুলো নিয়ে নিলাম। আর আমার কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই, তাই আজকে খুব একটা ভিডিওটা বড় করতে পারলাম না। তো এই 10 মিনিটের মতো ভিডিও দিয়েছি, কারণ আমি একটু বড় ভিডিও দিতেই পছন্দ করি। তো কাজকর্ম কোনো করা হয়নি আমার শরীর ভালো না থাকার কারণে, তাই শেয়ারও করতে পারিনি। তো আলুটা সুন্দর করে কোটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এবার পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটাও সুন্দর করে কেটে নেওয়া হবে। এবার আলুর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ স্বাদ মতো পরিমাণ মতো হলুদ এখানে দিয়ে দেওয়া হয়েছে, এবং
আলুটা সুন্দর করে কিন্তু ধুয়ে নেওয়া হয়েছে। এবার কড়াইয়ের মধ্যে সরিষার তেল দেওয়া হবে বেশ খানিকটা। সরিষার তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে কুচানো পেঁয়াজ এবং কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়ার পরে বেশ লালচে করে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা সরিষার তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া কমপ্লিট হওয়ার পরে লবণ হলুদ দিয়ে রাখা আলুগুলো এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলু ভাজাটা কমপ্লিট করতে হবে। এরকম করে আলু ভাজা করলে কিন্তু অনেক বেশি মুচমুচে হয়। আর আমার মা এটা কিন্তু অনেক সময় ধরে আস্তে আস্তে ভাজা ভাজা করবে। তো দেখতেই পাচ্ছেন, তো অনেক সুন্দর করে কিন্তু এটা অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে এখানে ভাজলে কিন্তু ভাজিটা বেশ খানিকটা মুচমুচে হবে। আমরা কিন্তু লেটকা ভাজি খেতে একেবারেই পছন্দ করি না, তাই আমাদের ভাজি হলে কিন্তু একেবারেই ভাজা ভাজা করতে হয়। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ভাজছে এবং ঢেকে ঢেকে রান্নাটাকে করে নিচ্ছে। তো শুধু সবে বসিয়ে দিল। বসিয়ে দেওয়ার পরে বাইরে এবার আমার মা সুন্দর করে উঠানটা ঝাড় দিয়ে নেবে। আজকে কিন্তু আমার মা খুব একটা বাড়ির মধ্যে রান্না করতে পারেনি। তো এখানে পিঠা এবং জিলাপি বাইরে থেকে কিনে আনা হয়েছিল। তো জিলাপিটা না একটু আনা হয়েছে, তার কারণ জিলাপি কেউই খেতে পছন্দ করে না, আমি শুধু ভালোবাসি, তাই জিলাপি একটুখানি নেওয়া হয়েছে। বাট আমার পিঠা খেতে একেবারেই ভালো লাগে না, তো পিঠাটা একটুখানি নেওয়া হয়েছে। তো আমার মাই শুধু খাবে। আর এদিকে অনেক কিছু নেওয়া হয়েছে, আপেল কলা চানা, তারপরে বুট ছোলা, সমস্ত কিছু কিন্তু এবার আলতো হাতে সুন্দর করে মেখে নিবে। মেখে নেওয়ার পরে কিন্তু মুড়ি দিয়ে সুন্দর করে এই মুড়ি মাখাটা কিন্তু কমপ্লিট করবে। তারপরে কিন্তু দেখো আমরা ইফতার করতে বসে পড়েছি। আজকে চা বানানো হয়নি, তো আজকে শরবত মাজার বোতল আনা হয়েছিল, ওই মাজার বোতল মুড়ি মাখা দিয়ে কিন্তু ইফতারটা আজকে কমপ্লিট করলাম। তো দেখো আমার মা সুন্দর করে কিন্তু মাজাটা গ্লাসের মধ্যে ঢালছিল। আর আমার তো শরীর ভালো নেই, তাই আমি এই যে বাজার থেকে কিন্তু ওষুধ এনে দিয়েছিল, ওটাই কিন্তু খেয়ে নিব এবার। তো এই ওষুধগুলো আনা হয়েছিল, তো এই ওষুধগুলো কিন্তু এবার খেয়ে নিব। আমার কিন্তু ওষুধ খেতে একেবারেই ভালো লাগে না, তাও আমি ট্যাবলেট হলে খেতে পারি, বাট ওই যে বোতলের ওষুধগুলো একেবারেই খেতে পারি না। তারপরে কিন্তু আমার বনুকে সুন্দর করে আমার মা তেল টেল দিয়ে মাথা টাথা চিরুনি করে দিয়েছে। আর আমি কিন্তু এদিকে ম্যাগি বানিয়েছিলাম আমার বনুর জন্য, ডিম দিয়ে সুন্দর করে কিন্তু ম্যাগিটাকে বানিয়ে নিয়েছিলাম। তো ম্যাগি খেতে কারা কারা ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আমার কিন্তু ম্যাগি খেতে বেশ ভালোই লাগে। তো আমি কিন্তু এর মধ্যে থেকে খেয়ে নিয়েছি আর এর জন্য রেখে দিয়েছি। আর বাজার থেকে আজকে এত বড় একটা লাউ নিয়ে আসা হয়েছে। আর বাড়ির মধ্যে মাছ আছে, ওটা জিয়ে রাখা হয়েছে জলের মধ্যে। আজকে হয়তো সেহরির মধ্যে এই যে লাউ হবে মাছ দিয়ে। তার সঙ্গে আনা হয়েছিল পাট শাক। পাট শাক কিন্তু গরম গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে কিন্তু পাট শাক খেতে আমার ভীষণই ভালো লাগে। আপনারা কারা কারা খান আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এবার কিন্তু সুন্দর করে আমার মা পাট শাকগুলো কিন্তু সুন্দর করে বেছে বেছে নিচ্ছে, তাই একটু শেয়ার করে দিলাম। ইফতার করার পরে দেখো বাইরেটা কতটা সুন্দর লাগছিল। তো আজকে বললামই তো খুব একটা বড় ভিডিও করতে পারিনি, তো আজকে এই ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।